হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, মনিস ক্রিয়েশন থেকে আপনারা দেখছেন মনির রান্না বান্না। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে। আমি এখানে কড়াই নিয়ে নিলাম। কড়াইটি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম তেল, হালকা হলুদের গুঁড়ো, লবণ। এরপর আগে থেকে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। এপিট ওপিট করে এটা হালকা ভেজে নিব। মিষ্টি কুমড়াটা ভাজা শেষ, এখন এগুলো উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দেব টুকরো করা কিছু আলু, এটাও মিষ্টি কুমড়োর মতো ভেজে নিব। আলুটা যখন হালকা দাগ লেগে যাবে তখন উঠিয়ে নিব। রয়ে যাওয়া তেলে আরেকটু তেল অ্যাড করলাম, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। হালকা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ সামান্য, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নারিকেল বাটা। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এটা কষানো হয়ে গেলে এরপর একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলাটা লেগে না যায়। মশলাটা যতক্ষণে কষাবো ততক্ষণে এদিকে আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম একটি, এখানে দিয়ে দিলাম মৌরি, ধনিয়া, তারপরে জিরা, শুকনো মরিচ 2টি। এটা ভাজা শেষ, এদিকে মশলাটা কষিয়ে নিলাম। এখন আগে থেকে যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা একটু শক্ত, এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম, পরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়োটা যেহেতু নরম সেজন্য একটু পরেই দিয়ে দিলাম। এখন এটা কষিয়ে নিলাম, দিয়ে দিলাম হালকা সামান্য চিনি, এতে করে সুন্দর একটা টেস্ট আসবে। এরপর দিয়ে দিব সামান্য পানি, যেহেতু মিষ্টি কুমড়াটা কিন্তু আগে ভেজে নিয়েছি, এজন্য একটু নরম হয়েছে, এজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আগে থেকে যে মশলা ভেজে নিয়েছিলাম সে মশলার গুঁড়োটাও দিয়ে দিব। রান্নাটা কিন্তু প্রায় শেষ, এরপর উঠিয়ে নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।